মসজিদে ইমামের ঠিক পেছনেই নির্ধারিত স্থানে সব সময়ের জন্য পাতা থাকে এই জায়নামাজটি, কিন্তু সেটি মসজিদের ইমাম বা খতিব কেউ পেতে রাখেননি। এই জায়নামাজটি পেতে রেখেছেন স্থানীয় যুবলীগ নেতার বাবা আব্দুল হাশেম। এই জায়গাটিতে অন্য কেউ বসতে পারবেন না। তিনি যখনই মসজিদে আসেন না কেন তার জন্য এই জায়গা রেখে দিতে হবে, আর এর ব্যতিক্রম হলে কারো পিঠের ছাল রাখবেন না তিনি। ওর বাপে হইলো মনে করেন ইমামের একবারে বরাবর সামনে, মনে করেন এখানে ওর জায়গা রাখতে হইব। এখানে না রাখলে মনে করেন হইলো কারো পিঠের চামড়া থাকবে না, কারো ইয়া থাকবে না। ওই আওয়ামী লীগের বড়াই দেখে, আওয়ামী লীগ নাই গিয়েছে, ওই হের চেয়ে বেশি প্রভাব দেখাইতে আছে। কালকে আমাদেরকে ওই মনে করেন ওর ভাই ব্রাদার সবাই নিয়ে মনে করেন হামলা করছে মসজিদে নামাজরত অবস্থায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়রা বলছেন, আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসলমানরা নামাজে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধনী গরিব রাজা প্রজা তাঁতি জেলে সকলেই এক কাতারে দাঁড়িয়ে মাথা নত করে আল্লাহর দরবারে। কিন্তু মসজিদের জায়গা ধরে রাখা নিয়ে যা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। খালি বেজাল এমন এই আষ্ট 5-6টা আলেমেরও বেজিতি করছে, গায়ে তার দিছে এই মেমোরি। হেরে আরো এই মেম্বারের নাম কি? রুমান মেম্বর। এই কেউই কিছু কয় না, তো ধরো কেউ কিছু কয় না। আওয়ামী লীগের পতন হলেও দাপট কমেনি যুবলীগ নেতা নোমান মেম্বারের। হঠাৎ একদিন মসজিদে বাবার রাখা নির্ধারিত জায়নামাজ উধাও হয়ে যায়, আর তখনই বাধে লঙ্কা কাণ্ড। ইমাম ও তার বড় ভাইকে সন্দেহ করে তার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। এরপর দুই গ্রুপের মধ্যে বাধে তুমুল মারামারি। এতে আহত হয়ে 4 জনকে হাসপাতালেও ভর্তি হতে হয়। আল্লাহ তাআলা সাক্ষী আছে যে আল্লাহ, আমরা যদি ওনার জায়নামাজ নিয়ে থাকি আপনার গজব যেন আমাদের উপর পড়ে, আর আমরা যদি জায়নামাজ না নিয়ে থাকি যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের উপর যেন আপনার গজব পড়ে। এই কথা আমি বলছি। বলার পরে আমি বললাম যে মুসল্লিরা সকলে এখানে উপস্থিত আছে, যে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিবে। এই কথাটার অর্থ কি? আমরা এমন কি অন্যায় করেছি এই এলাকাতে, আমরা একটু আপনাদের কাছে জানতে চাই। এই কথা বলার সাথে মেম্বার লাভ দিয়ে উঠা বলছে, তুই তো একটা বেয়াদব, তোর এত বড় সাহস কে দিছে তুই কথা বলার, এখানে কথা বলতেছস, এখনই ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিব। অনেক হুমকি দুমকি দিছে, আমার কাছে চলে গেছে একদম। এরপরে হের ছেলে আসে, ছেলে ওইটা আমার কলার পাশে ধরছে। এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের রুস্তম আলী হাজি জামে মসজিদে। বিষয়টি নিয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কাচিয়া ইউনিয়ন 3 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নোমান জায়নামাজের বিষয়টি অস্বীকার করেন। অগত্যপর ইমামের ঘাড়ি চাপান চুরির দায়। জুবাইরে আর জুনায়েদে মসজিদের মাইকের মেশিন চুরি করিয়ে নিয়ে ওর বাসায় চালায়। সেটা নিয়ে যখন ধরা খাইছে, ধরা খাওয়ানোর পরে এই মাইকের মেশিন নিয়ে ওরে 2 কথা বলা বলি হয়েছে। এই কথার উপরে ওরে বেদব বলা হয়েছে। হ্যাঁ, এই কথারে কেন্দ্র করিয়া ক্যাডার ফেডার নিয়ে এই মসজিদের ভিতরে আক্রমণ করছে। মসজিদের ভিতরে আক্রমণ করিয়া আয়ব মালানারে নাক নুক হাড়াইয়া তারপরে হেরে হসপিটাল। শুধু মসজিদ নিয়েই এই লঙ্কাকাণ্ড বাঁধেনি। দলবল নিয়ে পাশের মাদ্রাসার সাইনবোর্ড সহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেছেন যুবলীগ নেতা নোমান। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মুসল্লিরা বলছেন, মসজিদ আল্লাহর কাছে মাথা নত করার জায়গা। সেখানে জায়গা দখল করে রাখা এবং সেটি না পেলে এভাবে হামলা করা কোনো সভ্য মানুষের কাজ নয়। সুরজ আহমেদ, কালবেলা।